হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে এই হেয়ারস্টাইল ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে একটা সাবেকি হেয়ারস্টাইল শেয়ার করব এই মাংটিকা দিয়ে। এই মাংটিকাগুলো না আমাদের বাঙালিদের ঘরে বিয়ের সময় ইউজ হয়, তারপরে কিন্তু বাক্সবন্দি হয়ে পড়ে থাকে। তো চলো এই সুন্দর একটা মাংটিকা দিয়ে একটা সুন্দর সাবেকি হেয়ারস্টাইল আজকে ট্রাই করা যাক। এখন তো বিয়েবাড়ির মরশুম চলছে, আর এই বিয়েবাড়িতে বেনারসির সাথে এরকম একটা হেয়ারস্টাইল কিন্তু দারুণ লাগবে। তো হেয়ারস্টাইলটা কিভাবে করবে সেটা আজকে দেখে নেওয়া যাক। হেয়ারস্টাইলটার জন্য প্রথমে ভালো করে দেখো, হেয়ারটাকে কম করে আমি একসাথে ধরে নিচ্ছি। যদি তোমরা ফ্রন্টের দিকে মিডল পার্টিং বা সাইড পার্টিং করতে চাও তো সেটা করে নিয়ে কাউন এরিয়াতে হালকা একটা পাফও করতে পারো। পাফ করে নিয়ে এরপর পিছন দিকে বাকি হেয়ারটাকে একসাথে এইভাবে ধরে নিয়ে একটা মোটা দেখে বড় সাইজের রাবার ব্যান্ড দিয়ে এইভাবে পনিটেল করে নিতে হবে। তোমরা এইভাবেও করতে পারো, আমি নর্মালি পিছন দিকে কিন্তু বানটাই শুধু দেখাচ্ছি। পনিটেল করার পরে এবার একটা ডোনার বান নেব। ডোনার বানটাকে ওই পনিটেলের মোটা রাবার ব্যান্ডের ওপরে বসিয়ে নেব। এতে করে কিন্তু হেয়ারস্টাইল একদমই খুলে যাওয়ার কোনো ভয় থাকে না। ডোনার বানটা কিন্তু ভীষণ টাইটভাবেই বসে থাকে। এবার ওই পনিটেলের হেয়ারটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে ডোনার বানের ওপরে চারপাশে ছড়িয়ে দিয়ে ওপর দিক থেকে দেখো এরকম একটা পাতলা দেখে রাবার ব্যান্ড নিয়ে আমি পুরো হেয়ারটাকে সিকিওর করে নেব। এতে করে কিন্তু ডোনার বানটাও ঢেকে গেছে আর সুন্দর একটা বানও তৈরি হয়ে গেছে। এবার যে এক্সট্রা হেয়ারগুলো পড়ে থাকছে সেই হেয়ারগুলোকে এইভাবে ভালো করে দুটো ভাগে ভাগ করে নিয়ে টুইস্ট করে নিয়ে ওই বানটার চারপাশে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এতে করে কিন্তু দেখতেও ভালো লাগে আর পুরো বানটা কিন্তু বেশ মজবুত টাইটভাবে হয়ে যায়। এবং দুদিকে দুটো ঘিউপিন বা ববি পিন দিয়ে সিকিওর করে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি মাংটিকা। ঠিক আমরা কপালে আমাদের মাথার সামনে দিকে যেভাবে আমরা মাংটিকা পরি ঠিক সেইভাবেই এই খোঁপাটাতে আমরা মাংটিকাটা পরাবো। আর মাংটিকার মিডিলে যে লকেটটা থাকে সেটা কিন্তু ঠিক বানটার মিডিলে থাকবে। এবং মাংটিকার নিচের দিকে দুদিকে দুটো চেনকে এইভাবে ববি পিন দিয়ে দুদিকে সিকিওর করে নিলেই কিন্তু একদম মাংটিকাটা খুব টাইটভাবে বসে থাকবে, খুলে যাবার কোনো ভয় থাকবে না। এবার একটা আর্টিফিশিয়াল গাজরা নিচ্ছি, নিয়ে হেয়ারটাকে আরও একটু সুন্দর করে এইভাবে ডেকোরেট করে নিয়েছি। নিতেই এখন দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একটা সাবেকি হেয়ারস্টাইল রেডি হয়ে গেছে। খুব অল্প সময় বিয়েবাড়ির জন্য বেনারসি শাড়ির সাথে এইরকম একটা হেয়ারস্টাইল করে বিয়েবাড়ি কিন্তু যাওয়াই যেতে পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটাতে লাইক করে দিও। আর আমার এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আজকের মতো এটুকুই, টাটা।